যে আর্থিক খাতের পুরো সেক্টরটাই কিন্তু ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, কোন সেক্টরটা এখন ভালো চলছে? কোনো সেক্টরে কিন্তু এখন সুবাতাস বইছে না। এর মূলত কারণ কিন্তু যে 267 কোটি টাকা আমি মনে করি একেবারেই কম, যেটা মানে সমালোচক বললেন। এখন কথাটা হচ্ছে যে অনেকগুলি ফ্যাক্টর কিন্তু এটার সাথে জড়িত। অনেক কোম্পানি আমি দেখছি যে পেইড আপ ক্যাপিটাল ভেঙে খাচ্ছে, তহবিল ভেঙে খাচ্ছে, বেতন দিতে পারছে না। তারা পরিচালনার আগে যদি সে ব্যয় করে বসে, ফার্স্ট ইয়ারের ব্যবসা যে কমিশন, যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলিতে, সেগুলোতে আমি দেখি হরাইবল অবস্থা এখনও চলছে। মানে ঠুনকো জগন্নাথের মতোই কিন্তু আমাদের নিয়ন্ত্রক সংস্থা, তারা যে স্বল্প মানে লোক নিয়ে এত একটা বিশাল সেক্টর। এখন তো ইন্স্যুরেন্সে 82টা কোম্পানি, 82টা কোম্পানির জন্য কিন্তু যে লোকবল আছে তারা কিন্তু অভিজ্ঞও না, এবং তারা কিন্তু স্বল্প মেয়াদে এখানে আসে। এটা বড় কারণ। তারপর বিশ্বয়িক পরিস্থিতির অবস্থা খারাপ, এলসি হচ্ছে না, তারপরে মনে করেন যে নতুন ব্যবসা আসতেছে না, যেহেতু দায় পরিশোধ কম হচ্ছে এবং অনিষ্পন্ন বিমা দাবির সংখ্যা বেশি হয়ে যাওয়াতে, অ্যামাউন্ট বেশি হয়ে যাওয়াতে, মানে যারা যে বিনিয়োগ করবে তারা কিন্তু চুপসে যাচ্ছে। চুপসে যাচ্ছে কেন? তার প্রধান কারণ হচ্ছে যে মানুষ আগে পেট বাঁচাবে,